পাহাড়ি গ্রামটা ছোট্ট কিন্তু নিস্তব্ধতায় ভরা। দিনে সবুজে ঘেরা আর রাতে আকাশটা হয়ে ওঠে কথার মতো। এখানে থাকে তে, গ্রামের এক প্রাণবন্ত কল্পনা প্রবণ মেয়ে। ছোটবেলা থেকে তের অভ্যাস রাতের আকাশের দিকে তাকিয়ে থাকা। তার মনে হতো আকাশের প্রতিটি তারা আসলে প্রত্যেকটা গল্প লুকিয়ে রেখেছে। অন্যরা হাসতো, বলতো সে নাকি বড্ড বেখেয়ালি, কিন্তু তে কখনোই গুরুত্ব দিত না। রাতে আকাশে তারা ঝলমল করছে, পরিবেশটা একদম নিস্তব্ধ। পাহাড়ের সাথে ঘেঁষে থাকা এক ছোট্ট বাড়িতে রুমের মধ্যে ঘুমিয়ে আছে তে। ঘুমন্ত মেয়েটার দিকে এক দৃষ্টিতে কেউ তাকিয়ে আছে। চোখ দুটোর রং একদম নীল। হঠাৎ তে তার ঠোঁটে ঘুমের মাঝে গরম কোনো কিছুর স্পর্শ পেল। তবে তে বুঝতে পারলো না যে কেউ তার ঠোঁটে গভীর চুমু দিয়েছে। সেই 16 বছরের পর থেকেই তার প্রত্যেকটা মুহূর্তে মনে হতো ওর আশেপাশেই হয়তো কেউ আছে, হয়তো কেউ ওকে দু চোখ দিয়ে দেখছে। কিন্তু এই প্রশ্নের জবাবটি এখনো অব্দি পাইনি। একটা পূর্ণিমার চাঁদ, চারপাশে নিস্তব্ধতা, শুধু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। এর মাঝে বাহিরে বসে আকাশ দেখছি আর মনে হাজার প্রশ্ন। আচ্ছা, তার ধারণা কি এতটাই ভুল? সে কি ভুল অনুভব করে? কেউ কি আসলেই তার সাথে আছে, নাকি সম্পূর্ণই তার কল্পনা? এসব প্রশ্নের মাঝেই হঠাৎ একটা তীব্র আলো আকাশ থেকে নেমে এলো। কিন্তু প্রথমে তার মনে হয়েছে উল্কা পড়লো হয়তো, কিন্তু আলো এসে থেমে গেল তার সামনে। চোখ ধাঁধালো ঝলক মিলিয়ে যেতেই দেখা গেল একটা যুবক দাঁড়িয়ে আছে তার সামনে। লম্বা ফর্সা, চোখের রং নীল, চোখে এক রহস্যময় দীপ্তি। সে কি সুন্দর সুপুরুষ! এত সুন্দর পুরুষকে এর আগে কখনো দেখেনি। তবে ভয়ে ভয়ে পেছনে সরে গেল কে। কে তুমি? যুবক মৃদু হাসলো। আমি জাঙ্কুক। তুমি আমাকে হয়তো মানুষ ভাবছো, কিন্তু আমি আসলে অন্য এক জগৎ থেকে এসেছি। অন্য জগৎ? হ্যাঁ, আমি তারার জগতের একজন। আমাকে পাঠানো হয়েছে পৃথিবীতে। আমার দায়িত্ব হলো মানুষকে ভালোবাসার বিশ্বাস শেখানো। ভালোবাসা শেখানো যায় নাকি? যদি তোমার চোখে বিশ্বাস থাকে তবে যাই। আমি পৃথিবীতে আসার পরে প্রথম চোখ চাই তোমার দিকে। তোমার যখন 16 বছর বয়স ছিল, ঠিক তখন থেকেই তোমাকে আমি ভালোবেসে আসছি। তুই শুধু জাঙ্কুকের কথাগুলো শুনে গেল, সে আর কিছু বলতে পারল না। মনে প্রচন্ড বিস্ময় কাজ করছে এই মুহূর্তে। সেদিনের পর থেকে প্রায় জাঙ্কুক তের সামনে আসতে লাগলো। কখনো সে তাকে আকাশের রহস্য বোঝাতো, আবার কখনো কখনো তার মনে তৈরি হওয়া তের জন্য অফুরন্ত ভালোবাসার কথা বলতো। তেদের বাসার পাশে একটুখানি জমিতে ওরা জমির চাষ করে। তে পড়াশোনার ফাঁকে ফাঁকে মাঝে মাঝে সেখানে সাহায্য করে থাকে। আজ যথারীতি সেই কাজই করছিল। কাজ করতে করতে তের হাতে ভীষণ জোরে আঘাত লাগে। তে এক কোণে বসে সেই হাতে বারবার পানি দিচ্ছে। চোখের কোণে জল জমে এসেছে তের। প্রচন্ড ব্যথায় মুখে শব্দ করে কান্না বের হয়ে যাচ্ছে, কিন্তু তে কাঁদছে না। অনেক কষ্ট নিজের কান্না আটকে রেখেছে। পাশে এসে তার মা কাজ করছে। একবার যদি তে এমন অবস্থা দেখে, সে চিন্তায় পড়ে যাবে। মূলত তার মা তে আর তিন ছোট ভাইকে নিয়ে ওদের সংসার। খুব ছোট্ট বয়সে তার বাবা মারা গিয়েছেন। এরপর থেকে তার মা তে আর তার ছোট ভাইকে অনেক কষ্টে মানুষ করছেন। ত্যাগ করে চোখ বন্ধ করে বসেছিল। এমন সময় হাতে কারো স্পর্শে চোখ খুলে সেদিকে তাকাই। তাকিয়ে দেখি সামনে জাঙ্কুক বসে আছে। জাঙ্কুকের চোখে চোখ পড়তেই তে বিস্ময় হয়ে তাকিয়ে থাকে সেদিকে। নীল চোখে পানি জমা হয়ে আছে। সে কি মায়ের ভরা চাহনি? হাতে আঘাত লাগায় ছেলেটা তার জন্য ব্যাকুল হয়ে উঠেছে। অনেক লেগেছে তাই না? আমি তোমাকে রক্ষা করতে পারি নাই। আমি পারি নাই তোমাকে খুঁজে হাত থেকে বাঁচাতে। তোমার অনেক ব্যথা লাগছে তাই না? আমার জন্য এত চিন্তিত কেন হচ্ছেন জাঙ্কুক? চিন্তা করবেন না, আমার এমন ছোটখাটো আঘাতের অভ্যাস আছে। আমি সহ্য করতে পারি না তেই। হৃদয়ের জন্য আমার চুরমার হয়ে যাচ্ছে। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে জাঙ্কুকের দিকে। এই মুহূর্তে তে রাতের আকাশের নিচে বসে আছে, তাকিয়ে আছে তারাগুলোর দিকে, আর ভাবছে তার জীবনের সমস্ত কাহিনী। এই
অসাধারণ ছেলেটি কেন তার প্রেমে পড়তে গেল? আর সাধারণ হলেই বা কি খুব ক্ষতি হতো? একসময় তে তার পাশে কাউকে অনুভব করতে বুঝছে লোকটিকে। সেদিকে না তাকিয়ে বলে, আচ্ছা তুমি এত দ্রুত কিভাবে আসো আমার কাছে? এটা করার ক্ষমতা সৃষ্টিকর্তা আমাদেরকে দিয়েছেন। আচ্ছা জাঙ্কুক, আপনি আমাকে কেন বেছে নিলেন? আমি কাউকে বেছে নিইনি, তোমার হৃদয়ের ডাক আমায় টেনে গেছে। তে জাঙ্কুকের এমন কথা শুনে হেসে ফেলল। আমি তো শুধু আকাশে তাকাতাম, হয়তো তোমার ওই চোখে আলো ছিল যেটা আমায় ডেকেছে। একথা শুনে তে হাসতে লাগলো। তে সে মায় ভরা হাসির দিকে তাকিয়ে জাঙ্কুক মনে মনে বলল, তোমাকে আমার যে কোনো মূল্যে চাইতেই। ওদের সম্পর্কটা দিন দিন গভীর হতে লাগলো। তেও জাঙ্কুককে প্রচন্ড ভালোবাসতে শুরু করলো। জাঙ্কুকের সাথে প্রতিনিয়তই তার মেলামেশা বাড়তে। জাঙ্কুক ওই কয়েক বছর ধরে ওদের এলাকাতেই থাকছিল, তবে তেও এর আগে কখনো জাঙ্কুককে দেখেনি। এখন জাঙ্কুকের সাথে আশেপাশে ঝর্ণা, পাহাড়, বন সব জায়গায় ঘোরাঘুরি করতে থাকলো। তাদের হাসি ছড়িয়ে পড়লো সবখানে। কিন্তু সবকিছু এত সহজে মেনে নেয়নি গ্রাম লোকজন। টের পেল তে প্রায় একজন অচেনা ছেলের সাথে দেখা করেছে। এই ছেলেটা থেকে এসেছে কেউ তা জানে না। এই কয়েক বছর গ্রামে থাকা সত্ত্বেও কেউ তার সাথে কখনো কথা বলেনি। খুব অদ্ভুত লেগেছে ছেলেটাকে। ছেলের ব্যবহারও ভীষণ অদ্ভুত। গ্রামের বৃদ্ধ রাতের মায়ের কাছে এসে বলল, ওই ছেলেটা অস্বাভাবিক, হয়তো অশুভ। তে মুখ ফেটে উঠল। তে চুপ থাকলো। ভেতর ভেতর সে জানতো জাঙ্কুক আলাদা, কিন্তু অশুভ নয়। তে প্রচন্ড খারাপ লাগছে জাঙ্কুকের সম্পর্কে শুনে। আজ পূর্ণিমার চাঁদ আকাশে দেখা দিয়েছে, আশেপাশে আলো ছড়িয়ে পড়েছে। তে সেদিকে তাকিয়ে আছে আর মনে মনে জাঙ্কুককে ডাকছে। জাঙ্কুক কখন আসবে? সময় হতেই জাঙ্কুক চলে আসে তের সামনে। এত দেরি হলো যে? তের কথায় জাঙ্কুক কোনো উত্তর দিল না, বরঞ্চ তের সামনে এসে বসে তের হাত দুটো নিজের হাতের মুঠো নিয়ে নিল। তে জাঙ্কুকের চোখের দিকে তাকিয়ে বলল, এত অসীম মায়ায় আমাকে কেন জড়ালেন? আমার আশ্চর্য মানুষ। আমিও যে আপনাকে খুব ভালোবেসে ফেলেছি, যে ভালোবাসার নেই কোনো সীমা, যে ভালোবাসার নেই কোনো শেষ। এ কথা শোনা মাত্রই জাঙ্কুকদের ঠোঁটে উষ্ণ চুমু এঁকে দেয়। কিছুক্ষণের ব্যবধানে তে বুঝতে পারে জাঙ্কুকের চোখ গড়িয়ে নোনা জল গড়িয়ে পড়ছে। তে তড়ি ঘুরে ঘুরে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুকের দিকে তাকিয়ে বলতে থাকে, কি হয়েছে আপনার? তে আমার সময় সীমিত। আগামী পূর্ণিমার সপ্তম রাতেই আমাকে ফিরতে হবে আকাশে। এই কথা শুনে তে কাঁপা গলায় বলল, মানে তুমি চিরদিন থাকতে পারবে না জাঙ্কুক? জাঙ্কুক তের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকলো। এর চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। তেকে আর কিছু বলতে এলো না জাঙ্কুক। তার আগেই তেকে জড়িয়ে ধরলো আষ্টে পিষ্টে। কিছু হয়নিতেই, তুমি চিন্তা করো না। তাহলে আপনি যে কথা বললেন তার মানে কি? জাঙ্কুক তের সাথে এই বিষয়ে আর একটা কথা বললো না। আজকে পাহাড়ি চিকন রাস্তা দিয়ে বাজার থেকে ফিরছিল। এমন সময়, এই তে তে আরে সুগা ভাইয়া। হ্যাঁ আমি। কেমন আছিস তুই? এই তো ভালো আছি। তা তুমি এখানে? চল হাঁটতে হাঁটতে কথা বলি। সুগা তের পাশে হেঁটে হেঁটে যেতে লাগে। আমি এসেছিলাম একটা রিসার্চের কাছে আমার ইউনিভার্সিটির। ও আচ্ছা, তা তুই পড়াশোনা কন্টিনিউ করছিস তো? না, পড়াশোনা কন্টিনিউ করা হচ্ছে না। সামনে রিসোর্টে থাকি আমি এক সপ্তাহ আছি। তুই চাইলে দেখা করতে আসতে পারিস। মানে আমি তো এখানকার তেমন কিছু চিনি না। তুই যদি একটু হেল্প করিস তাহলে আমার রিসার্চে বেশ সুবিধা হয়। হ্যাঁ অবশ্যই করবো। আর কথা বলতে বলতে হেঁটে যাচ্ছিল। হঠাৎ তে একটুখানি স্লিপ খায়। সুগা দ্রুতই তেকে ধরে তেকে পড়ে যাওয়া থেকে বাঁচাই। কি করিস? সাবধানে হাঁটবি তো। ওরে বুঝতে পারি নাই। এদিকে একজনের চোখ যে নীল রং থেকে লাল রঙে রূপান্তরিত হলো তে বুঝতে পারল না। প্রচন্ড রাগে চোখের রং লাল হয়ে গিয়েছে তার। হাতের মুঠো শক্ত করে বিড়বিড় করে কিছু একটা বলতে থাকলো। হঠাৎ তের সামনে হাসি মুখে জাঙ্কুক এসে হাজির।
কোথায় গিয়েছিলেন? তার আগে বলো তুমি কোথায় গিয়েছিলে? আমাকে তো বলোনি তুমি। একটু দরকার ছিল বাজারে। কে? এটা কে? ইনি হচ্ছেন জাঙ্কুক। আমি তাকে পছন্দ করি আর সেও আমাকে পছন্দ করে। ও আচ্ছা, নাইস টু মিট ইউ বলে হাত বাড়িয়ে দেয় জাঙ্কুকের দিকে। জাঙ্কুক ও সুগার সাথে হাত মেলাই। সুগা তার রিসোর্টে পৌঁছে যেতেই জাঙ্কুকের সাথে সামনে দাঁড়ায়। তে এবার খেয়াল করে জাঙ্কুকের রক্তবর্ণ চোখ। কি হয়েছে আপনার? হঠাৎ তীর কোমর খামচে ধরে জাঙ্কুক প্রচন্ড ব্যথায় চিৎকার করে ওঠে। তবে সে চিৎকার বেশি দূরে যায় না। তার আগে ধৈর্য দখল করে নেয় জাঙ্কুক। এদিকে ঠোঁটে প্রচন্ড যন্ত্রণা করছে, অন্যদিকে কোমরে। জাঙ্কুককে ধাক্কা দিতে গেলেও জাঙ্কুকের শক্তির সাথে পারে না। কিছুক্ষণ পরে জাঙ্কুক নিজে থেকেই থেকে ছেড়ে দেয়। কখন যে জাঙ্কুক উধাও হয়ে গিয়েছে তা নিজেও বুঝতে পারল না। রাত প্রায় 2টার কাছাকাছি। এমন সময় ঘুমন্ত থেকে কেউ স্পর্শ করছে খুব যত্নের সাথে। ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথে চোখ খুলে দিই। আপনি কেন এসেছেন এখানে? সাথে সাথেই জাঙ্কুক থেকে জড়িয়ে ধরে। ক্ষমা চেয়ে কাছে তেও জাঙ্কুককে মাফ করে দেয়। সেও বুঝেছে যে জাঙ্কুক তার সাথে অন্য কোনো ছেলেকে দেখে এমন করেছে। এই মুহূর্তে জাঙ্কুক আর তে পাশাপাশি দাঁড়িয়ে আছে। দুজনেই রাতের আকাশ দেখছে। যাক, তেও তার মতো একটা সঙ্গী পেয়েছে। সে যেমন আকাশ দেখতে প্রচন্ড পছন্দ করে, জাঙ্কুক ঠিক তার পাশে বসে আকাশ দেখে। এক কথায় বলতে গেলে তে তার সঙ্গী পেয়েছে। এখন আর একা একা আকাশ দেখতে হবে না। হঠাৎ তে সামনে এসে দাঁড়ায় জাঙ্কুক। জাঙ্কুকের চোখে জল। তে জাঙ্কুকের দিকে আবার তাকিয়ে আছে। এমন কেন করছে জাঙ্কুক তে বুঝতে পারল না। জাঙ্কুক কিছু বলে ওঠার আগেই আকাশ ভরে গেল আলো। দূরের বজ্রের মতো শব্দ, চারপাশে অদ্ভুত ঝলকানি। জাঙ্কুকের শরীর থেকে আলো বেরোতে লাগলো। এমন দেখে তে চিৎকার করে কাঁদতে লাগলো। জাঙ্কুক শুধু অস্পষ্ট স্বরে বলল, তে আমার শেষ সময় চলে এসেছে। আমাকে এখন চলে যেতে হবে তে। জাঙ্কুক, তুমি যদি চলে যাও আমি একা হয়ে যাবো জাঙ্কুক। তুমি যেও না জাঙ্কুক, তুমি যেও না। জাঙ্কুক তে কপালে চুমু দিল। তুমি কখনো একা হবে না তে। যখনই আকাশে উজ্জ্বল তারা দেখবে এবং আমি তোমার পাশে আছি। আলো ক্রমেই জাঙ্কুক পেটে দিল। তে মরিয়া হয়ে হাত ধরে রাখলো। কিন্তু শেষমেশ আলো ভেদ করে জাঙ্কুক মিলিয়ে গেল। পাটুগিরে বসে কাঁদতে লাগলো। পাহাড়ের চূড়ায় শুধু পূর্ণিমার আলো আর বাতাসের শব্দ রইল। এভাবেই কেটে গেল অনেকগুলো দিন। তারপর থেকে তে প্রতিটি পূর্ণিমার রাতে পাহাড়ে যায়। আকাশের দিকে তাকিয়ে সে খুঁজে নেয় উজ্জ্বল তারা। গ্রামের লোকেরা ভাবে তে পাগল হয়ে গিয়েছে, কিন্তু তে জানে সে পাগল নয়। কারণ যখনই সে ফিসফিস করে বলে আবার জাঙ্কুক, তখনই অনুভব করে জাঙ্কুক তার পাশে বসে আছে। হয়তো তার সাথে কথাও বলছে, কিন্তু তে বুঝতে পারছে না। এভাবেই কেটে গেল 5টা বছর। তে এখনো বিয়ে করেনি। তের মা খুবই অসুস্থ, নিজেই কাজ করে সংসার চালাই। দেখতে আগের থেকে আরো বেশি সুন্দরী হয়েছে। অনেক বিয়ের প্রস্তাব এসেছে, তো কখনো বিয়ে করেনি। যখনই একাকিত্ব বোধ করেছে তখনই পাহাড়ে চড়ে বসে জাঙ্কুককে স্মরণ করেছে ও অনুভব করেছে জাঙ্কুক ওর কথা শুনছে, ওর পাশে বসে আছে। রাত 2টা বাজে। তার ভীষণভাবে জাঙ্কুককে মনে পড়ছে, কারণ আজই যে তার জাঙ্কুক তার থেকে অনেক দূরে চলে গিয়েছিল। আজও সেই একই জায়গায় পাহাড়ের চূড়ায় বসে আছে, আকাশের দিকে তাকিয়ে। আজও জল জল চাঁদ দেখা যাচ্ছে আকাশে। হাজার হাজার তারারাও ঝলমল করছে। শুধু ঝলমল করছে না, তার জাঙ্কুকের সেই চোখ দুটো। পলকহীন ভাবে আকাশের দিকে তাকিয়ে আছে। হঠাৎ হঠাৎ অনুভব করলো তার পাশে যেন কেউ দাঁড়িয়ে আছে। তবে সে সেদিকে পাত্তা দিল না, কারণ ওর সবসময় মনে হয় যে ওর পাশে কেউ দাঁড়িয়ে আছে, কারণ জাঙ্কুককে অনুভব করে। তবে আজকের অনুভূতিটা অন্যরকম। তে হালকা পাশ ফিরতে চমকে যায়। তার সামনে কাকে দেখতে পাচ্ছে সে? এই যে তার সেই সুদর্শন পুরুষ, সেই নীল চোখ, সেই অতি পরিচিত গায়ের গন্ধ। কাপা কাপা কণ্ঠে বলে ওঠে, জাঙ্কুক। বুকের মাঝে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে জাঙ্কুক তাকে। কপালে অজস্র চুমু খায়। তে যেন এখনো সমস্তটা কল্পনা বলে মনে হচ্ছে।
দুজনেই সুখে শান্তিতে সংসার করতে থাকে। 2 বছর পর ওদের দুটো চমচ বাচ্চাও হয়, একটা ছেলে আর অন্যটা মেয়ে। দুজনে দেখতে প্রচুর জাঙ্কুকের মতো নীল চোখের অধিকারী হয়েছে।